ওই 36 দিনে এই দেশ স্বাধীন হয় নাই, হাসনাত আব্দুল্লাহদের কথাই দেশ স্বাধীন হয় নাই। ধর্ম ব্যবসায়ী দাড়িপাল্লারা বলে দাড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। কেন আমাদের মহাসচিবকে সেখানে সম্মান করা হলো না? তিনি তো ইউনুসের দাওয়াত দিয়ে গিয়েছিলেন বাংলাদেশের গেস্ট হিসেবে। আমরা বলতে চাই, যাদের পিঠে ডিম মারা হয়েছে কেন এই শাস্তি পেল, এদের উচিত না, ভদ্রভাবে তাদেরকে বলা উচিত ছিল। আজকে আমরা 16টি বছর আন্দোলন করেছি, এই আন্দোলনের ফসল খেতে চায় একটি মহল, একটি শিশু দল, যে তাদেরকে রাজপথে অতীতে দেখি নাই। আজকে ধর্ম ব্যবসায়ী দাড়িপাল্লারা বলে দাড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। এরা ধর্ম ব্যবসা করে জাতিকে কলঙ্কিত করছে। মসজিদে মসজিদে মিটিং করে মসজিদকে তারা আন্দোলনের রাজপথের দাবার খেলা বানিয়েছে। আজকে লাভে আছে লসে নাই, পীর সাহেব চরমুনাই এই হাত পাখাওয়ালা শেখ হাসিনাকে 16টি বছর হাত পাখা দিয়ে বাতাস করেছে। এইসব মধুলোভী বসন্তের কোকিলদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন। বিগত 16টি বছর আমরা সংগ্রাম করেছি, জেল জুলুম খেটেছি, আমাদের দুদু ভাই অনেক কষ্ট করেছেন, আমাদের রিপন ভাই রাজপথে প্রতিটি সংগ্রামে আমাদেরকে শানিত করেছেন। আমরা স্বাধীনতা ফোরামের পক্ষ থেকে শতাধিক সেমিনার করেছি এই প্রেস ক্লাবে। ধীরে ধীরে এই হাসিনার ভিত্তিকে আমরা দুর্বল করে দিয়েছি। কাজেই ওই 36 দিনে এই দেশ স্বাধীন হয় নাই, ওই 36 দিনে বা ওই হাসনাত আব্দুল্লাহদের কথাই দেশ স্বাধীন হয় নাই। যারা বলে ছাত্র দলকে ছাত্রলীগ বানিয়ে ছাড়বে, ছাত্র দলকে অত্যাচার করে এই ডাকসুতে আমাদেরকে ব্ল্যাকমেইল করা হয়েছে, আর মধ্য ফেব্রুয়ারি নির্বাচন হবে 2026 সালে, আর সেই সুযোগ আমরা দিতে চাই না। আমাদের নীতি নির্ধারকদের কাছে বলবো, আপনারা কঠোর প্রোগ্রাম দিন, আমরা ঘরে ঘরে যাব, উঠান বৈঠক করব, জনগণের সাথে যোগাযোগ করে আমাদের ভোট আমরা ধানের শীষে দিয়ে দেব। আসবে দেশে শুভ দিন, ধানের শীষে ভোট দিন।